হাই গাইস, আজ দেখুন আমি জাস্ট পেপার ট্রেড করেছি। এখানে অলরেডি আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নিয়েছি এবং পেপার ট্রেড করেছি এই কারণের জন্য যে যারা অ্যাকচুয়ালি মোবাইল থেকে ট্রেড করতে চান তাদের যাতে সুবিধা হয় সেই হিসাবে আমি পেপার ট্রেড করেছি এবং সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। কারণ এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে যারা অ্যাকচুয়ালি মোবাইল থেকে ট্রেড করতে চান তারা কীরকমভাবে করবেন, ওই জন্যই বিশেষ করে এই ভিডিওটা। এখানে দেখুন আমি মোবাইলের মাধ্যমে তিনটা স্ক্রিন ওপেন করেছি। তিনটা স্ক্রিন বলতে একদিকে আছে ইন্ডেক্সের চার্ট, আরেক দিকে আছে অপশানের চার্ট এবং আরেক দিকে হচ্ছে যে পেপার ট্রেডের যে অ্যাপ্লিকেশান, ফ্রন্ট পেজ যে অ্যাপ্লিকেশানটা আছে আপনারা প্লে স্টোর থেকে সার্চ করবেন, ওখান থেকে পেয়ে যাবেন। ওখানে খুব খুব ভালোভাবে ইয়েটা হয়, পেপার ট্রেড করা যায় সেই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে। আমি এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমেই করি। এখানে দেখুন এখন প্রফিটে চলছি। আমার ছোট একটা রিস্কও ছোট এবং রিওয়ার্ডও ছোটোই আছে। দেখা যাক যে এইটাতে টার্গেট হিট হয় কি না। এখানে জাস্ট পেপার ট্রেড নিয়েছি, কোনো রকম রিয়েল মানি দিয়ে ট্রেড নিইনি। আর পেপার ট্রেডে আপনি জাস্ট যদি ট্রেডিংয়ে নিজের যে মিস্টেকগুলোকে ইমপ্রুভমেন্ট করতে চান সেক্ষেত্রে পেপার ট্রেডটা ঠিক আছে। বাট পেপার ট্রেডে কিন্তু সাইকোলজি খুব একটা কাজ করে না। অ্যাকচুয়ালি রিয়েল মানি দিয়ে যদি ট্রেড নেন তো সেক্ষেত্রে যে সাইকোলজি কাজ করে, আপনার যখন প্রাইস আপ ডাউন হবে তো সেক্ষেত্রে যখন সাইকোলজি ইফেক্ট পড়ে সেই ইফেক্টগুলো কিন্তু পেপার ট্রেডে অ্যাকচুয়ালি হয় না। তো এই কারণের জন্য আপনি যদি প্র্যাকটিস করতে চান তো অবভিয়াসলি পেপার ট্রেড করতে পারেন। বাট আপনি যদি নিজের সাইকোলজিকে ইমপ্রুভমেন্ট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে তো এখানে রিয়েল মানিতে ট্রেড নিতেই হবে। এখানে দেখুন আমি এখনও প্রফিটে আছি, দেখা যাক কী হয়, এটা টার্গেট হিট হয় কি না। ছোটো স্ক্যাল্পিং, এটাতে 2-3টা ক্যান্ডেলের মধ্যে আমাকে কিন্তু এখান থেকে এক্সিট করে নিতে হবে ট্রেডে। দেখা যাক এখানে আমার টার্গেট পর্যন্ত যায় কি না। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে শেয়ার করলাম যে যারা অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে ট্রেড করতে চান তারা কীরকমভাবে করবেন। এখানে দেখুন 3টা স্ক্রিন আমার ওপেন আছে এবং এখন আমি প্রফিটেই চলছি। এটাতে খুব ভালোভাবে আপনি এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি নেওয়ার পর আপনার যে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেগুলো তো দেখলে পরবর্তীতে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং সেখান থেকে বুঝতে পারবেন যে আপনার যে অ্যাকুরেসি কতটা এগিয়ে আর কি। এখানে দেখুন আমি অলরেডি প্রফিট বুক করে নিলাম কারণ আমার টার্গেট পর্যন্ত চলে গিয়েছে। এখানে দেখুন 500 টাকার উপরে এবং 10%-এর মতো আমি প্রফিট বুক করেছি, 50 কোয়ান্টিটি, ঠিক আছে।